জয় সূর্যদেব। শুনুন সিংহরাশির ভাই বোনেরা, আজকে পুঞ্জিকা হাতে নিয়ে যখন আমি চাঁদ আর গ্রহদের অবস্থান মিলিয়ে দেখছিলাম, তখন ভাবলাম সিংহরাশির জাতকদের জন্য একটা বার্তা না দিলেই নয়, বিশেষ করে আজকের রাত 12টার পর। আপনারা রাজা, আপনাদের হৃদয় রাজহৃদয়, কিন্তু রাজারাও ঘুমিয়ে থাকেন, আর রাজা যখন ঘুমান তখন সিংহাসন ফাঁকা থাকে না। আজ রাত 12টার পর আপনার সিংহাসন ফাঁকা, আর সেই ফাঁকা সিংহাসনে চেপে বসতে চাইছে শত্রু গ্রহ। কিন্তু এটাই শেষ নয়, এর চেয়েও গভীর বিপদ অপেক্ষা করছে আপনাদের জন্য। জয় সূর্যদেব। সূর্যদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এক্ষুনি একটি সুন্দর লাইক করুন। সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আপনারা জানেন কি, আজ সন্ধে 7:45 চাঁদ মীন রাশি ছেড়ে সরাসরি ধনু রাশিতে প্রবেশ করেছে। এই চন্দ্রগোচর সিংহ রাশির পঞ্চম ভাবে ঘটছে। পঞ্চম ভাব বুদ্ধি, সন্তান, প্রতিভা আর প্রেমের ভাব। ভালো দিক হল সিংহ আর ধনু দুটোই অগ্নিতত্ত্বের রাশি। এই আগুন আপনাকে সৃজনশীলতা দেবে, আত্মবিশ্বাস দেবে, আপনাকে আবার জাগিয়ে তুলবে। কিন্তু আগুন যেমন আলো দেয় তেমন পোড়ায়ও। আজ রাত 12টা থেকে আপনার এই আগুন জ্বলে উঠবে অতিরিক্ত তাপে। আপনার মেজাজ চড়বে। আপনি যা ভাববেন তাই ঠিক। আপনার বিপরীতে কেউ কথা বললে আপনি তা নেবেন না। আপনি বলবেন, আমি যা বলছি তাই হবে। এই অহংকার আপনার শত্রু, সাবধান। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। রাত 12টার পর চাঁদ যখন ধনু রাশিতে গভীর থেকে গভীরতর হবে, তখন আপনার পঞ্চম ভাবের ওপর আরও চাপ পড়বে। এই চাপ সরাসরি আঘাত হানবে আপনার সন্তান এবং আপনার সৃষ্টিশীলতায়। আপনার ছেলেমেয়ে আজ রাতে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। ওরা আপনার কথা শুনবে না। আপনি যতই শাসন করতে যাবেন, ওরা ততই দুর্ব্যবহার করবে। ওদের মাথায় আজ চাঁদের প্রভাব, অস্থিরতা, বিদ্রোহ, স্বাধীনতার অতি আবেগ। আপনি ভাববেন, আমি এত আদর দিই, ওরা এটা কি করছে? ওরা কিছু করছে না, ওরা ভালোই আছে, শুধু গ্রহের চাপ ওদের মনেও অশান্তি তৈরি করছে। আর যদি আপনি সন্তান প্রত্যাশী হন, তাহলে আজ রাত 12টার পর সতর্ক থাকুন। শুভ্র বস্তু আপনার সামনে আসবে। সাদা ফুল, সাদা কাপড়, দুধ, এসব দেখলে সংকোচ করবেন না। এগুলো আশীর্বাদ। কিন্তু পোড়া মাটি, ভাঙা কাঁচ, কালো পোকা, এসব দেখলে সাবধান। এটা আপনার পঞ্চম ভাবের উপর আক্রমণ। আরও একটা কথা না বললেই নয়। আজ রাত 12টার পর আপনার প্রেম জীবনেও বড় পরিবর্তন আসতে পারে। পঞ্চম ভাব প্রেমেরও ভাব। যারা প্রেম করছেন তাদের জন্য আজ শুভ সংবাদ আসতে পারে। আপনার ভালোবাসার মানুষ আজ রাতে আপনাকে প্রপোজ করতে পারে, অথবা আপনি নিজেই আজ আপনার মনের কথা বলে ফেলতে পারেন। কিন্তু সাবধান, এই প্রপোজাল যদি আপনি রাত 12টার পর করেন, তাহলে উত্তর যাই হোক না কেন, গ্রহের প্রভাবে তা তীব্র হয়ে উঠবে। হ্যাঁ বললে অতিরিক্ত উচ্ছ্বাস, না বললে অতিরিক্ত কষ্ট। তাই সকাল পর্যন্ত অপেক্ষা করুন। বিবাহিতদের জন্য আজ রাত 12টা থেকে 12:30টার মধ্যে সঙ্গীর সঙ্গে হালকা রোম্যান্সের যোগ আছে। মুভি দেখতে পারেন, ডিনার ডেটে যেতে পারেন। কিন্তু সেখানেও সাবধান, আপনার রাজকীয় অহংকার যেন ভুলেও সঙ্গীর ওপর চাপিয়ে দেবেন না। আপনি রাজা, কিন্তু রাজাও প্রজার ভালোবাসায় টিকে থাকেন। আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। রাত 12টার পর বিছানায় যাওয়ার আগে আপনার বালিশের নিচে একটি পয়সা রাখুন। সেটা হতে পারে 1 টাকার, 5 টাকার, যাই হোক। তার ওপর চন্দনের তিলক লাগিয়ে দিন। মনে মনে 11 বার ওম সূর্যায় নমঃ জপ করুন। এই পয়সা আপনার অহংকারকে শীতল করবে। সকালে উঠে সেই পয়সা তুলে রেখে দিন। পকেটে রাখবেন না, খরচ করবেন না, শুধু আপনার ড্রয়ারে রাখুন সম্মানের সঙ্গে। জয় সূর্যদেব। এখন আসি আপনার টাকা পয়সার কথায়। আজ সিংহরাশির জাতকদের জন্য অর্থের দিক থেকে দিনটা খুব শুভ। পত্রিকায় লিখেছে অর্থের লাভ হবে, সম্পত্তি বাড়বে, সরকারি কাজে সফলতা মিলবে। ব্যবসায়ীরা নতুন প্রস্তাব পাবেন, চাকরিজীবীরা অতিরিক্ত আয়ের সুযোগ পাবেন। কিন্তু আজকের রাত 12টার পর সব হিসেব পাল্টে যেতে পারে। রাত 12টার পর চাঁদ যখন পঞ্চম ভাবে পূর্ণ শক্তিতে অবস্থান করবে, তখন আপনি আর্থিক সিদ্ধান্ত নিতে গেলে ভুল করবেন। আপনাকে একটা প্রস্তাব আসবে, শেয়ার কেনার, লটারি কেনার, দ্রুত টাকা বাড়ানোর। এই প্রস্তাব আপনার কাছে সোনার পাহাড়ের মতো মনে হবে। আমি বলছে, ওই পাহাড় কাঁচের। আজ রাত 12টার পর শেয়ার বাজার নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না।
লটারি, জুয়া, দ্রুত টাকা বাড়ানোর কোনো স্কিম, এসব থেকে শত হাত দূরে থাকুন। আপনার পঞ্চম ভাব উত্তেজিত। এই উত্তেজনা আপনাকে বোকা বানাবে। তবে হ্যাঁ, চাঁদি বা রূপোয় ইনভেস্ট করলে লাভ হবে, কিন্তু সেটাও আজ রাতে করবেন না। কাল সকাল সূর্যোদয়ের পর করুন। আজ শুধু পরিকল্পনা করুন, কাজ করবেন না। প্রতিকার জানেন কি? আজ রাত ঠিক 12:07 আপনার মানব্যাগে একটি শ্বেত চন্দন কাঠি রাখুন। মানব্যাগ যদি লাল হয় তাহলে খুব ভালো। লাল সিংহ রাশির রং, শুভ্র চন্দন সেই রঙের তেজ শীতল করবে। এই একটি কাজ আপনার আগামী 7 দিনের সব আর্থিক ভুল সিদ্ধান্ত থেকে আপনাকে রক্ষা করবে। জয় মা লক্ষ্মী। এবার বলছি আপনার স্বাস্থ্যের কথা। পঞ্চম ভাবের চন্দ্র পেটের কারক। আজ রাত 12টার পর আপনার পেটে গোল বাঁধতে পারে। অ্যাসিডিটি, বুক জ্বালা, অম্বল এগুলো আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। আজ রাতে ভুলেও ঝাল মশলাদার খাবার খাবেন না। রাতের খাবার খুব হালকা রাখুন। দই, ভাত, মুড়ি এই জাতীয় ঠান্ডা খাবার খান। যদি বাইরে খেতে যান তাও ঠান্ডা পরিবেশে ঠান্ডা খাবার অর্ডার করুন। আরেকটি সতর্কবার্তা দিই, আজ আপনার এনার্জি লেভেল খুব ভালো থাকবে। আপনি ভাববেন আজ না জেগে কাজ করি, ঘুম নষ্ট করে দিই। এই ভাবনা আপনার ক্ষতি করবে, কারণ আপনার শরীরের বিশ্রামের সময় চাঁদ ঠিক সেই সময় আপনার পঞ্চম ভাবে উত্তেজনা তৈরি করছে। আপনি যত জাগবেন তত উত্তেজিত হবেন। উত্তেজনা থেকে আসবে ভুল সিদ্ধান্ত। আজ রাত 12টার পর নিজেকে শান্ত করুন। মোবাইল দূরে রাখুন। ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো আজ না দেখাই ভালো। প্রতিকার কি? আজ রাতে খাওয়ার পর 1 গ্লাস ঠান্ডা দুধে 1 চিমটি জায়ফল গুঁড়ো মিশিয়ে খান। এটা আপনার পেট ঠান্ডা রাখবে। আর ঘুমানোর আগে পেটে হাত রেখে 7 বার ওম সূর্যায় নমঃ জপ করুন। দেখবেন ঘুম যেমন মিষ্টি হবে, পেটও তেমন শান্ত থাকবে। জয় বজরং বলি। এবার বলছি সম্পর্ক নিয়ে, যারা আজ রাতে একা থাকবেন। আজ রাত 12টার পর চাঁদের অবস্থান আপনাকে অদ্ভুত এক মানসিকতায় নিয়ে যেতে পারে। আপনি খুব আত্মবিশ্বাসী বোধ করবেন। মনে হবে আমি কিছু করতে পারি, সব পারি। এই আত্মবিশ্বাস ভালো, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে অহংকারী বানাবে। আপনার বন্ধুদের সঙ্গে আজ রাতে কথা বলার সময় সাবধান। আপনার কণ্ঠে একটা কর্তৃত্বের সুর আসবে। আপনি ভুলেও বুঝবেন না যে আপনি তাদের ওপর চাপিয়ে দিচ্ছেন আপনার মতামত। বন্ধুরা চুপ করে যাবে, কিন্তু মনে কষ্ট নেবে। সিংহরাশির জাতক, আপনি স্বভাবতই নেতা, কিন্তু নেতার কাজ হল পথ দেখানো, পথ চাপিয়ে দেওয়া নয়। আজ যাতে একটি কাজ করুন। রাত 12টার পর 1 গ্লাস জল নিন। সেই জলে 1 ফোঁটা মধু মিশিয়ে নিন। তারপর সেই জল আপনার ঠোঁটে সামান্য লাগান। এই জল আপনার বাক্যকে মধুর করবে। আগামীকাল সকালে উঠে দেখবেন আপনার কথায় কোমলতা ফিরে এসেছে। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় সূর্যদেব অবশ্যই লিখে দিন। সূর্যদেবের কৃপায় আপনার মান সম্মান বাড়বে। শেষ করছি সিংহ রাশির ভাই বোনেরা, আজ রাত 12টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যেমন বিপদের রাত, তেমন সম্ভাবনারও রাত। আপনার পঞ্চম ভাবে চন্দ্র আপনাকে সৃজনশীলতা দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, আত্মবিশ্বাস দিচ্ছে, কিন্তু সেই সঙ্গে দিচ্ছে অহংকার, অধৈর্য আর ভুল সিদ্ধান্ত। আপনি সিংহ, আপনি অগ্নি, আপনি তেজস্বী, কিন্তু মনে রাখবেন অগ্নি যখন মাত্রাতিরিক্ত জ্বলে তখন সে নিজের ঘরই পুড়িয়ে ফেলে। আজ রাত 12টা থেকে 12:30 এই মাত্র 30 মিনিট নিজেকে সংযত রাখুন। কোনো সিদ্ধান্ত নেবেন না, কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন না, শুধু নীরব থাকুন, চুপ করে থাকতে শিখুন। আমি আবারও বলছি, আজ রাতে লাল রঙের নিবেশ এড়িয়ে চলুন। শ্বেত চন্দন, সাদা বস্ত্র, দুধ এগুলো আপনার জন্য শুভ। শিবের আরাধনা করুন, ওম নমঃ শিবায় জপ করুন। আপনার সিংহাসন শূন্য নয়, আপনার সিংহাসনে বসে আছেন স্বয়ং সূর্যদেব। আপনি শুধু তার প্রতিনিধি। এই বিনয়ই আপনার সবচেয়ে বড় অস্ত্র। ওম সূর্যায় নমঃ। ওম শান্তি শান্তি শান্তি।